আসসালামু আলাইকুম সবাইকে, ত্রিকোণমিতির ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে তোমরা সবাই ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে থাকো, তো আমরা শুরু করছি। তো ফার্স্টেই টাইপ 1 যদি আমরা করতে যাই, আমরা ত্রিকোণমিতি টাইপ হিসেবে করব। তো টাইপ 1 হচ্ছে গিয়ে একটা এ কোণ প্লাস বি কোণ ইজ ইকুয়ালস টু পাই/2 হবে। তো এখানে কি কি আসে? তো সাইন স্কোয়ার 10 প্লাস সাইন স্কোয়ার 80 ইজ ইকুয়ালস টু কত আসার কথা 1। কারণ কি, সাইন স্কোয়ার 80 কে আমরা কজ স্কোয়ার 10 হিসেবেও লিখতে পারি। তো একইভাবে আমরা যদি লিখতে চাই কজ স্কোয়ার 3 প্লাস কজ স্কোয়ার 87, এটাও কত আসে? এটাও 1 আসে। দেন আরেকটা কোশ্চেন যদি আমি করতে চাই, সেটা কত হবে দেখি আমি। এটা হচ্ছে সাইন স্কোয়ার 10 প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস ডট 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 সাইন স্কোয়ার 80। তো এখানে আমার কি কি আছে? আমার এখানে মোট টোটাল আছে হচ্ছে গিয়া কয়টা পদ ধরি। আমার এখানে আছে 80 সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে গিয়া 10, এন্ড অন্তর হচ্ছে 1 প্লাস 1। তো এখানে আমার 8টা পদ আছে। তো 8টা পদের কারণে এখানে দেখো, আমাদের 2টা পদের কারণে আমার একটা 1 আসছে। তো এখানে 8টা পদের কারণে আমার কয়টা 1 আসবে? 4টা 1 আসবে। তো আলটিমেটলি অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 4। তো সেম ভাবে আমি যদি আরেকটা ম্যাথ করতে চাই, ম্যাথটা হবে গিয়া সাইন স্কোয়ার 3 প্লাস সাইন স্কোয়ার 9 প্লাস ডট 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 সাইন স্কোয়ার 177। তো এখানে আমার কি হবে খেয়াল করি আমরা। এখানে আমার 6 ঘরের অন্তর আছে, তাই তো? তো যাইতে যাইতে এটা যাবে সাইন স্কোয়ার 87 পর্যন্ত, এন্ড আসবে হচ্ছে গিয়া সাইন স্কোয়ার 93-তে। দেন আবার আসবে সাইন স্কোয়ার 177। তো 87 থেকে 3 থেকে 87 আর 90 থেকে 177, দুইটা সেম ঘর প্রকাশ করে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু সাইন স্কোয়ার 3 প্লাস ডট 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 সাইন স্কোয়ার 87। তো আলটিমেটলি এখানে কয়টা সংখ্যা আছে? এখানে আছে হচ্ছে গিয়ে এখানে আমাদের আছে হচ্ছে 15টা। 15টা। তো আসবে হচ্ছে গিয়ে 2 ইন্টু 15/2, অ্যান্সার আসতেছে 15। দেন আমরা যদি নেক্সট ম্যাথে যাই, নেক্সট ম্যাথে হবে আমাদের 10 10 ইন্টু 1080, এটা অবভিয়াসলি 1 হবে, কারণ 1080 সমান cot 10। দেন নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন হবে আমার যদি থিটা পাই/20 হয়, হলে টেন থিটা, টেন 3 থিটা, টেন 5 থিটা, টেন 7 থিটা, টেন 9 থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট? তো পাই/20, তো থিটার ভ্যালু 9 আসার কথা। তো 9 আসলে এটা হবে 9, একটা ডিফারেন্ট প্যান্ট নেই, আমি ডিফারেন্ট কালার নেই। এটা আসতেছে আমার 9, এটা 27, এটা আমার 45, এটা আমার 63, এন্ড এটা আমার 81। এখন তোমরা খেয়াল করে দেখো, 9 এন্ড 81 মিললা 1 হয়। আবার 27 এন্ড 63 মিললা যেহেতু 90 হয়, তো এটাও 1 হবে। এন্ড 45 এর ভ্যালু তো 1ই আছে। তো 1 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়ালস টু 1 ইন্টু 1 ইন্টু 1, আলটিমেট অ্যান্সার 1। ওকে। তো একই কাজ যদি আমি, এই সেম কোশ্চেন এখন যদি আমি বলি cot থিটা, cot 3 থিটা ডট 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 cot 19 থিটা, 19 থিটা। তো এখানে কি হবে? এখানে আমি যদি ধরি cot থিটা, cot 3 থিটা, তো ডট ডট যাচ্ছে, যাইতে যাইতে এটা আমার cot 9 থিটা, দেন cot 9 থিটা, cot 9 থিটা, এন্ড cot
11 থিটা ডট ডট cot 19 থিটা। তো এখানে আমি দেখি অ্যান্সার কি আসে। আমি একটু ডিফারেন্ট পেন নিই। এটা আমার 9, এটা 27, এটা 81, এন্ড এটা হচ্ছে আমার 99। এটা আমার 99, এন্ড এটা আসতেছে আমার 171। তো কট 171 কে বা কট 99 কে আমি ধরি, কট 99 কে এভাবে লেখা যায় 90 প্লাস 9। তো এটা আসে হচ্ছে কি -10 9। তো এখানে যেহেতু কট থিটা আছে, তো লিখি কট থিটা ডট 3 থিটা ডট ডট cot 9 theta is equals to into -10 theta minus 10 3 theta dot dot minus 10 9 theta। তো 3 theta মাইনাস নেগেটিভ কয়টা আছে? নেগেটিভ আছে আমার কাছে এখানে 1 2। তো 1 এ আছে, 3 তে আছে, 5 এ আছে, 7 এ আছে, 9 এ আছে। এখানে কয়টা সংখ্যা? 5টা। 5টা নেগেটিভ সংখ্যা মিন্স আলটিমেটলি আমার নেগেটিভ হবে। তো আলটিমেটলি যখন আমার নেগেটিভ আসতেছে, তো অ্যান্সার আসতেছে -1। এগেইন কালারটা চেঞ্জ করে নিই। কোয়েশ্চেন, টেন 70 ডিগ্রির মান কত? টেন 70 ডিগ্রির মান কত? তো আমরা জানি টেন এ প্লাস টেন এ প্লাস বি ইজ ইকুয়ালস টু টেন এ প্লাস টেন বি বাই 1 মাইনাস টেন এ টেন বি। এন্ড মাইনাসের ক্ষেত্রে সেম। তো টেন 70 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি? টেন 50 প্লাস 20 হিসেবে লিখতে পারি। তো এটা আসতেছে টেন 50 প্লাস টেন 20 1 মাইনাস টেন 50 টেন 20, এটা টেন 70। তো এখান থেকে আমি কিছু প্রমাণ করতে চাইলে, ধরো টেন 70 মাইনাস টেন 70 টেন 20 টেন 50 ইজ ইকুয়ালস টু টেন 50 প্লাস টেন 20। তো টেন 70 টেন 20 মিললে হবে 1। এই দুইটা মিললে হবে 1। ওয়ান 1। তো দেন অ্যান্সার কি আসে? টেন 70 ইজ ইকুয়ালস টু 2 টেন 50 প্লাস টেন 20। এখান থেকে আমি আরেকটা জিনিস দেখতে পারি, 2 টেন 50 ইজ ইকুয়ালস টু টেন 70 মাইনাস টেন 20। এই প্যাটার্নটা খেয়াল করলে দেখলে তোমরা বুঝতে পারবা i/2 ইজ ইকুয়ালস টু a প্লাস বি যদি হয়, তাহলে টু টেন a মাইনাস বি হবে হচ্ছে গিয়া টেন a মাইনাস টেন বি। তো আমি এটা একটু সুন্দর করে লিখি, শুধু পাই/2 না, a প্লাস বি সমান n পাই/2 যদি হয়, তাহলে কি কি শর্ত আসে? তোমার আসে হচ্ছে গিয়া সাইন স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার বি ইজ ইকুয়াল টু পাই/2, কজ স্কোয়ার a প্লাস কজ স্কোয়ার বি ইজ ইকুয়াল টু পাই/2, টেন a টেন বি ইজ ইকুয়াল টু 1, cot a cot b is equals to 1, and ultimately
এখানে লিখি 2 10 2 10 a minus b is equals to 10a minus 10b। তো একটা জিনিস খেয়াল করি, 10 45 plus theta and 10 45 minus theta টা কত হবে, and অ্যান্সার হবে 1। কেন? তোমরা দেখো 45 প্লাস থিটা প্লাস 45 মাইনাস থিটা আলটিমেটলি কিন্তু 90 হইতেছে। আর আগের স্টেটমেন্ট অনুযায়ী আমরা কি দেখতেছি, এখানে অ্যান্সার 90 আসে। তো অঙ্কটা একটু করে দেখি আমরা। এটা আসতেছে হচ্ছে গিয়ে সাইন 45 প্লাস থিটা সাইন 45 মাইনাস থিটা বাই কস 45 প্লাস থিটা cos 45 minus theta, then take it 2, এটাও 2 দিই, তো আসতেছে হচ্ছে গিয়া sin 90 sin 90 এই সূত্র দিয়া না করি, আসবে হচ্ছে গিয়া এটা আমরা জানি 2 sin a sin b is equals to cos a minus b minus cos a plus b। তো এখানে কি আসতেছে, এটা আসতেছে cos 45 plus theta minus 45 plus theta, তো cos 2 theta, then minus cos এটা আসবে 90, and again এখানে কি আসবে cos 2 cos a cos b সমান cos a minus b plus cos a plus b। তো এটা আসতেছে cos 2 theta প্লাস cos 90, cos 90 এর ভ্যালু তো 0 আমরা সবাই জানি। তো আলটিমেটলি অ্যান্সার আসে 1 1। দেন আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে টাইপ 2। তো এখানে a প্লাস b ইজ ইকুয়ালস টু π/4। তো a প্লাস b ইজ ইকুয়ালস টু π/4 হলে শুরুতেই আমরা যাই tan a প্লাস b ইজ ইকুয়ালস টু tan π/4। তো কি আসতেছে, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b is equals to 1, then 1 1 no tan a plus tan b plus tan a tan b is equals to 1। তো এটা মনে রাখবা, এটা একটু ইম্পর্টেন্ট। তো এটা থেকেও আরেকটু স্লাইটলি ইম্পর্টেন্ট হচ্ছে 1 প্লাস tan a প্লাস tan b প্লাস tan a tan b is equals to 2। দেন এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, উপরে নিয়ে যাই আরো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 প্লাস tan a 1 প্লাস tan b is equals to 2, and a প্লাস b কত, a প্লাস b অনলি π/4 হলে, না হলে এটা পসিবল না। তো এটা দিয়ে আসলে কিছু ম্যাথ দেখি আমরা। সেটা হচ্ছে গিয়ে আমি যদি কোশ্চেন করি 1 প্লাস tan 15 1 প্লাস tan 30, এটার ভ্যালু কত? তো 15
plus 30 obviously 45, 45 means pi by 4. তো এটাকে যদি আমি এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার আসে 2, কিন্তু আমি যদি এটাকে নর্মালি করতে যাই তাহলে কি আসবে, 1 প্লাস 10 15 প্লাস 10 30 প্লাস 10 15 10 30, তো এটা সমান সামথিং হবে। আচ্ছা, নর্মালি এটাকে আমরা এভাবে করব না, সরি, নর্মালি এটাকে আমরা প্রমাণ যেমনে দেখাইছিলাম অমনি করব। নর্মালি করব হচ্ছে গিয়া 10 45 সমান 10 15 প্লাস 10 30 1 মাইনাস 10 15 10 30, এভাবে আমরা যাইতে যাইতে এই অ্যান্সার পাবো হচ্ছে গিয়া 2, কারণ এখানে তো 1 ইকুয়াল টু, তাই না? তো অ্যান্সার আমরা 2 পাবো। তো আসো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কিছুই না, এগুলারই জাস্ট অ্যাড আপ। তো নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়া 1 প্লাস 10 1, 1 প্লাস 10 2, ডট 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 1 প্লাস 10 44। তো এখানে আমরা দেখতেছি 1 থেকে শুরু করে 44 পর্যন্ত গুণ করা হয়েছে। তো আমরা কি জানি, 10 এ 1 প্লাস 10 এ 1 প্লাস 10b ইজ ইকুয়ালস টু 2। তো এখানে অনেকগুলো 2 এর গুণফল, কয়টা 2 এর গুণফল হয়েছে দেখি আমরা, 1 এন্ড 44, তো দুইটা যেহেতু, তো 44 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে 44 পর্যন্ত কয়টা সংখ্যা, আমার 44টা সংখ্যা পড়বে। এখানে 44টা সংখ্যা পড়বে। তো 44টা সংখ্যা পড়লে আমার কয়টা 2 এর গুণফল হবে, 22টা 2 এর গুণফল, তো 2 টু দি পাওয়ার 22, 2 টু দি পাওয়ার 22। এগেইন আমরা তো 10 এ 10 বিটটা করছি, তো এখন কটে কট বিটটা করলে কি হবে, তো দেখি, cot a প্লাস b ইজ ইকুয়ালস টু cot pi by 4। তো cot a প্লাস cot a cot b, cot a cot b minus 1 is equals to cot b plus cot a, দেন আলটিমেটলি অ্যান্সার আসা হচ্ছে গিয়ে cot a cot b মাইনাস cot a মাইনাস cot b minus 1 plus 1 is equals to 2, দেন অ্যান্সার আসা হচ্ছে গিয়ে 1 মাইনাস cot a 1 মাইনাস cot b is equals to 2। তো 10 এর ক্ষেত্রে প্লাস এন্ড cot এর ক্ষেত্রে মাইনাস। ওকে, তো এটা মনে রাখবা। তো এখান থেকে আমি যদি একটা ম্যাথ করতে যাই তাহলে সেটা আসে হচ্ছে গিয়ে 1 মাইনাস 1 মাইনাস cot 1, 1 মাইনাস cot 2, ডট 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 1 মাইনাস cot 100। তো 1 মাইনাস cot 100, তো তোমরা মনে করবে এটাও টু 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 দি 2 টু দি পাওয়ার সামথিং কিছু একটা হবে, 2 যাইতেই থাকবে। তো কিন্তু আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, মাঝখানে 1 মাইনাস cot 45 আছে, এন্ড cot
45 ইজ ইকুয়ালস টু 1, তো এটার ভ্যালু আসে 0, তো এটার আলটিমেট অ্যান্সার 0 হবে। আরেক ধরনের কোশ্চেনে আসি। cos থিটা প্লাস sin থিটা বাই cos থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়ালস টু কত হবে? তো এটার অ্যান্সার আমাদের কি আসে? এটার অ্যান্সার আসে হচ্ছে গিয়া tan পাই বাই 4 প্লাস থিটা। And again cos theta minus sin theta and sin theta again cos theta plus sin theta, এটা কত হবে? এটা হবে গিয়া tan পাই বাই 4 মাইনাস থিটা। অলওয়েজ মনে রাখবা cos আগে হবে, cos আগে হবে। তোমরা বুঝো নাই মনে হয়, তাও তো আমি একটা ম্যাথের মাধ্যমে সেটা তোমাদের দেখাচ্ছি। আমি যদি এভাবে কোশ্চেন করি, sin 15 প্লাস cos 15 বাই sin 15 মাইনাস cos 15, তো এটা কত হবে? তো এটার অ্যান্সার আমার হবে হচ্ছে গিয়ে, তুমি এটা করতে পারলে দেখো, sin 15 প্লাস sin 75 এন্ড sin sin 15 মাইনাস sin 75। তো এটাকে তুমি আলটিমেটলি যদি লিখতে চাও তাহলে লিখতে পারবা 2 sin 60 cos 30 and 2 cos 60 sin minus 30। তো অ্যান্সার আলটিমেটলি আছে মাইনাস 10 60 and মাইনাস √3। তো এখানে কি হয়েছে, সাইনটা আগে আসার কারণে এটা মাইনাস হয়ে গেছে। তো কসটাকে যখন আগে আনবা এটা হবে cos থিটা মাইনাস সাইন থিটা, নিচের অংশটা। তো এখানে এর জন্য একটা আলটিমেটলি মাইনাস এসে পড়ছে। এন্ড 60 কে তুমি কিভাবে লিখতে পারো? 10 45 প্লাস 15। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট ম্যাথে যাব। তো নেক্সট ম্যাথে যদি আমি করি, সেটা হচ্ছে গিয়া কোশ্চেন করবো এরকম। এটা হচ্ছে গিয়া a সাইন থিটা প্লাস b কস থিটা, এটাকে হয় সাইন থিটার মাধ্যমে প্রকাশ করবা, না হয় কস থিটার মাধ্যমে প্রকাশ করবা। থিটা না আর কি, সাইন আর কজের মাধ্যমে প্রকাশ করবা। থিটার সাথে তো অন্য কিছু আসবে। তো এটাকে যদি আমি করতে যাই তাহলে কি হবে, সামনে সাইন থিটার মাধ্যমে যদি সাইনের মাধ্যমে যদি আমি প্রকাশ করতে যাই তাহলে এটা আসবে হচ্ছে গিয়ে √a² প্লাস b² সাইন থিটা প্লাস আলফা। এন্ড এটা আসবে হচ্ছে গিয়া √a² প্লাস b² কস থিটা মাইনাস বিটা। তো আলফার ভ্যালু হবে হচ্ছে গিয়ে cos ইনভার্স a বাই √a² প্লাস b² এন্ড বিটার ভ্যালু হচ্ছে গিয়ে cos ইনভার্স b বাই √a² প্লাস b²। বি এ আলফা বিটা √a² প্লাস b²। আশা করি এটা বুঝতে পারছো। তো আসো এখান থেকে কিছু কোশ্চেন করি।
সাইন 1/sin 10 মাইনাস √3/cos 10। এটার অ্যান্সার কি আসে? এটার অ্যান্সার ক্লিয়ারলি আসে হচ্ছে গিয়ে sin 10 cos 10, এন্ড এখানে আসতেছে cos 10 মাইনাস √3 sin 10। দেন a এর ভ্যালু কত? 1, এন্ড b এর ভ্যালু কত? √3। তো এইটার আলটিমেটলি উপরের অংশের অ্যান্সার কত আসে? √4। আমরা আগের স্লাইডে যাই, দেখি কি আসে। প্লাস বলছে না, তো এটা আসছে। তো মাইনাস বললে কি আসবে? মাইনাস বললে আসবে হচ্ছে গিয়ে cos sin 10 প্লাস 10। তো এখানে আসতেছে হচ্ছে গিয়া 2 sin 20, 2 sin 20 উপরে উপরে আসছে 2 sin 20/sin 10 cos 10। তো এখানে আরেকটা 2 দিয়ে গুণ করে দিলে এখানেও 2 আসবে। তো আসতেছে হচ্ছে গিয়া 4 sin 20/sin 20 ইজ ইকুয়ালস টু 4। এগেইন আমি যদি এরকম করতে চাই যে সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে এটা আসবে √2 cos π/4 মাইনাস থিটা অর √2 sin π/4 প্লাস থিটা। এগেইন আমি যদি sin 1 প্লাস cos 1 করি তাহলে এটা আসবে √2 sin 46 অর √2 cos 44। এন্ড যদি আমি সেম ভাবে sin 44 প্লাস cos 44 করি তাহলে এটা আসবে √2 sin 89 or √2 cos 1। তো টাইপ 2 এখানেই শেষ। টাইপ 3 তে যাই। টাইপ 3 হচ্ছে গিয়ে, ধরো এরকম আছে যে কোয়েশ্চেন এরকম যে cos 20, cos 40 এন্ড cos 80। তো আমরা এটাকে জেনারেলি কিভাবে সলভ করি? একটা হচ্ছে গিয়ে নিচে, এখানে ধরি হচ্ছে গিয়া নিচে আমি 2 sin 20 দিই 1, এন্ড এখানে 2 sin 20 cos 20 cos 40 এন্ড হচ্ছে cos 80। তো 2 sin 20 cos 20 মিলা হয় sin 40। তো তখন আমরা আবার কি করি, উপরে একটা 2 দিই, নিচে একটা 2 দিই। তো নিচে থাকে 4 sin 20 এন্ড উপরে থাকে 2 sin 40 cos 40 cos 80। এগেইন আমরা এখানে কি করি, এখানে এই দুইটা মিলা আমার হয় sin 80। তো আবার একটা 2 দিই। তো এখানে থাকে 8 sin 20 1, এখানে থাকে 2 sin 80 cos 80। এই দুইটা মিলা হয় sin 160। এন্ড sin 160 ভ্যালু হচ্ছে গিয়া sin 180 মাইনাস 20। তো sin 20, তো sin 20 কাটা গেল, তো এটা আলটিমেট ভ্যালু 1/8। তো এখানে দেখো তোমাদের 1/8 আসছে। তো আসো আমরা কিছু ম্যাথ করি। সেটা হচ্ছে গিয়ে আরেকটা ম্যাথ এরকম দেখাই। 16 cos θ cos 2 θ cos 4 θ cos 7 θ and theta π/15, 2π/15 হচ্ছে গিয়ে থিটার ভ্যালু। থিটার ভ্যালু 2π/15। তো এখান থেকে আমার 2π এর ভ্যালু কি আসতেছে? 15 থিটা ইজ ইকুয়ালস টু 2π। তো এখানে আমি যদি সাইন থিটা নিই, সাইন থিটা
16 কে আমি 2 to the power 4 লিখতে পারি, অ্যান্ড সাইন থিটা, কস থিটা, কস 2 থিটা, কস 4 থিটা, কস 7 থিটা। কস সাইন থিটা কস থিটা মিললে হবে সাইন 2 থিটা হাফ। তো হাফ চলে গেলে 2 to the power 3 সাইন 2 থিটা কস 2 থিটা কস 4 থিটা কস 7 থিটা বাই সাইন থিটা। তো এই দুটো মিলা হবে হাফ সাইন 4 থিটা, এন্ড এই দুইটা মিলা হবে 1/4 সাইন 8 থিটা। তো আলটিমেটলি কি আসে, 2 সাইন 8 থিটা সাইন 7 থিটা বাই সাইন থিটা। এন্ড এইখানে আমার আসতেছে হচ্ছে গিয়া সাইন থিটা প্লাস সাইন 15 থিটা বাই সাইন থিটা। এন্ড সাইন 15 থিটার ভ্যালু হচ্ছে গিয়া সাইন 2 পাই, যেটার ভ্যালু 0। তো আলটিমেটলি থাকতেছে সাইন থিটা বাই সাইন থিটা, এন্ড এটার ভ্যালু 1। তো আরেকটা কোয়েশ্চেন আসলো, সাইন থিটা সাইন 60 প্লাস থিটা সাইন 60 মাইনাস থিটা, এটার ভ্যালু কি হবে? এটার ভ্যালু হবে হচ্ছে গিয়া, ধরি আমি সাইন সাইন থিটা সাইন স্কোয়ার 60 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এন্ড আসতেছে হচ্ছে গিয়া 60 ভ্যালু যদি আমি বসাই দিই, সাইন স্কোয়ার 60 ভ্যালু, তাহলে আসতেছে হচ্ছে গিয়া সাইন থিটা 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা বাই 4 ইজ ইকুয়ালস টু সাইন 3 থিটা বাই 4। তো এরকম ভাবে যখন অ্যান্সার আসবে যে থিটা 60 প্লাস থিটা 60 মাইনাস থিটা, তখন কি আসবে আমি একটু দেখি কিরকম রেঞ্জে আসে। সাইন থিটা সাইন 60 প্লাস থিটা সাইন 60 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু সাইন 3 থিটা বাই 4, again cos theta cos 60 প্লাস থিটা cos 60 মাইনাস থিটা is equals to cos 3 theta by 4, and tan theta tan 60 প্লাস থিটা tan 60 মাইনাস থিটা is equals to tan 3 থিটা। এখানে বাই 4 হবে না, তো এটাকে আমি একটু ডিফারেন্ট কালার করে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। এই, ওকে। তো এটা রিলেটেড যদি আমি কিছু ম্যাথ করতে যাই তাহলে কিরকম হবে, sin 10 sin 50 sin 70, এটার ভ্যালু কিরকম হবে? এটার ভ্যালু হবে গিয়া sin 3 × 10/4, সো sin 30/4 1/8 1/8। তো আবার যদি আমি এরকম করি cos 20 cos 40 cos 80, তাহলে এটার ভ্যালু আসে 1/8। 1/8 কেন? এটা হবে cos 60/4। আবার যদি আমি এরকম কোয়েশ্চেন আসে আমার, যে tan 20 tan 60 tan 60 না tan 40 tan 40 tan 60 tan 80, তখন অ্যান্সার কি হবে? তোমরা যদি 60টাকে স্কিপ করো তাহলে এটা 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 সেম প্যাটার্ন। তো তখন কি আসে, tan 60 tan 60, দেন আসে হচ্ছে গিয়া √3² and 3। তো আরেকটা কোয়েশ্চেন আসি, এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট একটু, অনেকেই বুঝতে পারে না। তোমরা দেখো tan 6 tan
42, 10, 66, 10, 78, 78, এটা কি হবে? তো 6 কে বাদ দাও, তো 6 কে বাদ দিলে হবে 1042, 1066, 1074, 78। 78 কত হয়? 60 প্লাস 18। তো 60 মাইনাস 18 কত হয়? 60 মাইনাস 18 হয় 42। এন্ড 66 আছে, তো 66 হচ্ছে গিয়া 60 প্লাস 6 ইজ ইকুয়ালস টু 66। তো 60 মাইনাস 6 কত হয়? 54। তো নিচে একটা 54 দেই। তো নিচে হবে 1054, দেন উপরে থাকতেছে 106, এন্ড এখানে আসতেছে 1060 প্লাস 6, 1060 মাইনাস 6, again 1060 প্লাস 18, 1060 মাইনাস 18। তো আবার যদি করি আমি, এখানে এটা আসতেছে 106, এখানে আসবে আমার 10, 10, 3 ইন্টু 6, 18, 1018, and এখানে আসতেছে আমার 10, 18 ইন্টু 3, 54 বাই 1054। একটা ভুল করছি মনে হয়। 1054, এই অংশ কাটা যাবে। আচ্ছা, পুরোটাই কাটি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি 60 প্লাস 6, 60 মাইনাস 6 এন্ড 6 আছে। তো এটা হবে হচ্ছে কি আমার 1018, 1018, এন্ড 1018 এর পরে আসছে হচ্ছে গিয়ে 1060 প্লাস 18, এন্ড 1060 মাইনাস 18, এন্ড নিচে আছে 1054। তো আলটিমেটলি আনসার আসে হচ্ছে গিয়ে 1054 বাই 1054 ইজ ইকুয়ালস টু 1। নেক্সটে যাই। নেক্সটে এরকম ধরো তোমাদের এরকম অ্যান্সার আসলো সাইন থিটা প্লাস সাইন 120 প্লাস থিটা, এন্ড ধরো আসলো হচ্ছে গিয়া প্লাস সাইন 240 প্লাস থিটা। তো 240 প্লাস থিটা, অর যদি 240 প্লাস থিটার বদলে 120 মাইনাস থিটা থাকে, দুইটা কিন্তু সেম। কারণ কি, তুমি দেখো 240 প্লাস থিটাকে তুমি এভাবে লিখতে পারো 360 মাইনাস 120 প্লাস থিটা, এন্ড যদি 360 কে কমন নাও মাইনাস 120 মাইনাস থিটা। তো আসো তখন কি হবে, একটু ম্যাথটা করি। ম্যাথটা না করলে তোমরা বুঝতে পারবে না, অ্যান্সার আলটিমেটলি জিরোই আসবে। তো এখানে আসতেছে 2 সাইন 360 by 2 equals to 120 সাইন থিটা সাইন 120। কেন এটাকে ধরছি সি এন্ড এটাকে ধরছি ডি? তো আসছে হচ্ছে গিয়া সাইন থিটা মাইনাস সাইন, এটা কস, এটা কস সাইন এ প্লাস বি না? তো কস 120 সাইন থিটা মাইনাস সাইন থিটা, অ্যান্সার 0। তো একইভাবে আমি যদি cos theta plus cos 120 plus theta and plus cos 120 মাইনাস থিটা করি, তাহলে এটার অ্যান্সারও 0 আসবে। তো অবশ্য আমরা কিছু ম্যাথ করি আগে, তারপর বুঝতে পারবো। যদি বলে সাইন 10 প্লাস সাইন 130 প্লাস সাইন 250 সমান ওয়াট, তো এটার অ্যান্সার তো 0ই আসে, তোমাদের জানা কথা। কিন্তু তাও আমরা ম্যাথটা করবো। সাইন 10 কে আলাদা রাখবো এবং 2
sin 130 plus 250 by 2 cos 130 minus 250 by 2। তো আলটিমেটলি এখানে আসতেছে হচ্ছে গিয়া sin 10 প্লাস 2 sin, তো 130 প্লাস 250 বাই 2 হচ্ছে গিয়া sin 190 and cos 130 মাইনাস 250 বাই 2 হচ্ছে cos 60 মাইনাস cos 130 মাইনাস 250 বাই 2, তো 130 মাইনাস 250 বাই 2 is equals to 60। তো 60, তো sin 190 এর ভ্যালু হচ্ছে গিয়া sin 10 মাইনাস 2 sin 10 cos 60 ভ্যালু হাফ হাফ, তো 0। অ্যান্সার আলটিমেটলি আমাদের 0ই আসতেছে। তো একইভাবে তুমি যদি এরকম এরকম কোনো কোশ্চেন আসে cos 5 cos 125 প্লাস cos 115, এটার ভ্যালু 0ই আসবে। ঠিক আছে। তো এখন আরেক ধরনের যদি তোমাকে ম্যাথ দেয় যে ধরো সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার 60 প্লাস থিটা প্লাস সাইন স্কোয়ার 60 মাইনাস থিটা, তো এটার অ্যান্সার কি আসবে? এটার অ্যান্সার অবভিয়াসলি আসবে 3/2। তো এন্ড একইভাবে cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার 60 প্লাস থিটা প্লাস cos স্কোয়ার 60 মাইনাস থিটা, এটার অ্যান্সারও আসবে 3/2। তো কিভাবে আমরা ফার্স্টেরটা করি? তো ফার্স্টেরটা করলে কি হবে আমরা দেখি যে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার 60 প্লাস থিটা সাইন স্কোয়ার হচ্ছে গিয়া 60 মাইনাস থিটা, এগুলার অ্যান্সার কিরকম আসে যে আমরা যদি প্রত্যেকটাকে হাফ দিয়া গুণ করি তাহলে আসে হচ্ছে গিয়া 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন স্কোয়ার 60 প্লাস থিটা প্লাস 2 সাইন স্কোয়ার 60 মাইনাস থিটা। তো এখান থেকে আসতেছে হচ্ছে গিয়া হাফ ইন্টু 1 মাইনাস cos 2 থিটা মাইন প্লাস 1 মাইনাস cos 120 প্লাস থিটা প্লাস 1 মাইনাস cos 120 মাইনাস থিটা। সো আলটিমেটলি আসতেছে 3/2 মাইনাস হাফ cos থিটা প্লাস cos 120 প্লাস থিটা প্লাস cos 120 মাইনাস থিটা। এই অঙ্কটা আমরা আগেও করে আসছি, এটার পুরোটার ভ্যালু 0 হবে। তাহলে আলটিমেটলি অ্যান্সার কি থাকে? আলটিমেটলি অ্যান্সার থাকে 3/2। তো cos এর ক্ষেত্রেও সেমই হবে, জাস্ট এখানে cosটা প্লাস হবে, এরকম প্লাস হবে। তো এটা নিয়ে ঘাবড়ায় কোনো চিন্তা নেই। তো তোমাদের অ্যান্সার এই দুইটাই। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন না, টাইপ আর কি, আরেক ধরনের। তো সাইন কিউব এক্স প্লাস সাইন কিউব 120 প্লাস এক্স প্লাস সাইন কিউব 120 মাইনাস এক্স 240 প্লাস এক্স। তো এটা কি আসবে? এটা আসবে হচ্ছে গিয়া মাইনাস 3/4 সাইন 3x, অ্যান্ড সেম ভাবে যদি cos কিউব এক্স প্লাস cos কিউব 120 প্লাস এক্স প্লাস cos কিউব 240 প্লাস এক্স বা 120 মাইনাস এক্স কিছু আসে, তাহলে এটা আসবে হচ্ছে গিয়া 3/4
cos 3x। তো এটারও একটা প্রমাণ দেখাবো। ফার্স্ট প্রমাণ আমি নিজে দেখাবো, সেকেন্ড প্রমাণ তোমরা দেখাবা। আহ খারাপ স্যার। ওকে, তো ফার্স্ট প্রমাণ যদি আমি দেখাইতে চাই তাহলে আমার কিভাবে আসতে হবে? তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, 1/4 3 sin x 3 sin x minus sin 3x plus 3 sin 120 plus x minus sin 360 plus 3x plus 3 sin 120 minus x plus না minus, sorry, minus sin 360 uh, 360 into 720 minus x। তো 720 minus 3x ধরি, 3x ধরি, তাহলে হচ্ছে গিয়া 720 না। তো এইখানে আমার অ্যান্সার আসে হচ্ছে গিয়া মাইনাস মাইনাস মাইনাস, তো 1/4 sin x plus sin 120 plus x plus sin 120 minus x। তো এটা হচ্ছে 1/4 না, এটা 3/4 মাইনাস 3/4 sin 3x। তো এটার অ্যান্সার আলটিমেটলি 0 আসে, তো মাইনাস 3/4 sin 3x। এন্ড যে কজেরটা সেটা তোমরা হচ্ছে গিয়ে প্রমাণ করবা। আসো একটা জিনিস দেখি, যেটা হচ্ছে গিয়ে 2 cos π/4, এটার ভ্যালু কি আসে? 2/√2, অ্যান্সার আসে √2। তো π/4 কে আমরা কিভাবে লিখতে পারি? π/4, তো 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার হিসেবে, এন্ড 8 যদি থাকে 8 কে আমরা 2 কিউব হিসেবে, এন্ড যদি আমাদের 16 থাকে 2⁴ হিসেবে, 32 থাকলে 2⁵ হিসেবে। তো সেম ভাবে 2 cos π/8 যদি থাকে আমাদের, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখি আমরা। তো 2 cos π/8 কে যদি আমরা লিখতে চাই, এটাকে আমরা 2 cos² π/8। তো এখানে আরেকটা থাকতেছে হচ্ছে গিয়ে আরেকটা √2 থেকে যেতেছে, √2। 2 cos² π/8। তো দেন আমাদের থাকতেছে হচ্ছে গিয়া √2 1 প্লাস cos π/4, দেন √2 প্লাস 2 cos π/4। তো 2 cos π/4 হচ্ছে গিয়ে √2, তো 2 প্লাস √2। তো এখানে দেখো 8 কে লিখতে পারি আমরা 2⁵ হিসেবে, এন্ড এখানে 2 কয়টা পড়ছে? 2টা পড়ছে। তো একইভাবে আমার যেহেতু, তো সিরিজটা যেহেতু একটা সেম ভাবেই আগাবে, তো বাকিগুলা কি হবে? 2 cos π/16, 16, এটার মধ্যে 16 হচ্ছে 2⁴, তার মানে 3টা 2 পড়বে, এখানে 3টা 2 হবে। 2 প্লাস 2 প্লাস 2 এরকম, এন্ড 2 cos π/32, এটা কি হবে? এখানে 4টা 2 পড়বে। 2 প্লাস
টু প্লাস টু প্লাস টু। ওকে, তো এই গেল হচ্ছে গিয়ে আমার কজের ক্ষেত্রে। তো সাইনের ক্ষেত্রে কি হবে? সাইনের ক্ষেত্রে আমরা দেখি টু সাইন পাই বাই ফোর তো √2 আসে, কিন্তু টু সাইন পাই বাই এইট √2 আসে না। পাই বাই এইট আসে হচ্ছে গিয়া √ওভার টু ইন্টু টু সাইন স্কোয়ার পাই বাই এইট, পাই বাই এইট। তো এখানে আসে হচ্ছে গিয়া √ওভার টু ওয়ান মাইনাস কস পাই বাই 4, এন্ড আসে হচ্ছে গিয়া টু মাইনাস √2। তো তোমরা ভাবতে পারো টু সাইন পাই বাই 16 অনেকটা এরকম হবে, টু মাইনাস √2 মাইনাস √2 এরকম হবে। কিন্তু না ভাইয়া, এটা এরকম হবে না, কারণ তুমি দেখো একবার সাইন ইউজ করার পরে আমাদের পরে কস থাকতেছে, তো কস থাকলে অলওয়েজ পজিটিভ হয়। তো আমাদের এটাও হবে গিয়া পজিটিভ। এন্ড টু সাইন পাই বাই 32, এটা কি হবে? টু মাইনাস টু প্লাস √2 প্লাস √2। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এন্ড এইবার তো আমরা তো টু টু দি পাওয়ার এর হিসাবে দেখছি, টু টু দি পাওয়ার এন এর হিসাবে দেখছি, টু টু দি পাওয়ার এন এর হিসাবে দেখছি। তো এটা যদি টু টু দি পাওয়ার এন এর হিসাবে না থাকা টু টু দি পাওয়ার এন ইন্টু এ এই হিসাবে থাকে, তাহলে কিভাবে দেখবো? তো আসো আমরা এরকম একটা অঙ্ক ম্যাথ করি, যে টু কস পাই বাই 12, এটার অ্যান্সার কি হবে? তো এখানে 12 কি? 12 ইজ ইকুয়ালস টু 4 × 3, সো 2² × 3। তো এটার অ্যান্সার এরকম আসবে অনেকটা, টু প্লাস √3। তো আমি তোমাদের এটা যদি দেখাই তাহলে এরকম আসে, টু ইন্টু টু cos² পাই বাই 12, দেন √টু ওয়ান প্লাস কস পাই বাই 6। তো টু প্লাস √টু ইন্টু 3/2। আলটিমেটলি অ্যান্সার আসে √2 প্লাস √3। একইভাবে আমাদের যদি এরকম আসে টু কস পাই বাই 24, তো 24 কে আমরা লিখতে পারি হচ্ছে গিয়া এরকম হবে, টু টু দি পাওয়ার 3 × 3। তো টু টু দি পাওয়ার 3 × 3 এভাবে লেখার জন্য কি আসবে? আমার দুইটা টু আসবে, টু প্লাস টু প্লাস √3। তো সেম ভাবে আমার যদি টু সাইন পাই বাই 48 আসে, তো সাইন পাই বাই 48 এর ক্ষেত্রে কি আসবে? 48 কত? 24 ইন্টু 2, এন্ড 24 কি? টু টু দি পাওয়ার 3, তো এটা আসতেছে টু টু দি পাওয়ার 4 × 3, টু টু দি পাওয়ার 4 × 3। তো তো আমরা জানি সাইনের ফার্স্টেরটা নেগেটিভ, টু নেগেটিভ, টু প্লাস চারটা টু ছিল, তাই তো? এই হচ্ছে আমার অ্যান্সার। তোমাদের ম্যাথ এমনি করা লাগবে না। আচ্ছা, যাই হোক, তোমরা এইটা যদি এই শর্টকাটটা মনে রাখতে পারো তাহলেই হবে। তো আমাদের নেক্সটে আসি। নেক্সটে হচ্ছে গিয়া a+b থাকলে, ম্যাথগুলো আমি পরে দেখাচ্ছি, আমি আগে একটু বলে দিই। এখন যে টাইপের ম্যাথগুলো দেখাবো সেগুলোর ক্ষেত্রে a+b থাকলে ডিভাইড করবা, ডিভাইড করবা সরি,
প্লাস বি থাকলে অথবা এ মাইনাস বি থাকলে থাকলে বলতে গিয়ে চাইলে আর কি কি করবা আহ তো এ প্লাস সরি আমি ইয়া হয়ে গেছে টাইপটা একটু দেখে নিই, হ্যাঁ বুঝতে পারছি। ধরো শুধু অনলি অনলি এ প্লাস বি চাইছে, তখন কি করবা ভাগ করবা। যদি এ প্লাস বি এন্ড এ মাইনাস বি দিয়ে কিছু চায় তাহলেও ভাগ করবা। কিন্তু যদি শুধু এ মাইনাস বি চায় তাহলে কি করবা, স্কোয়ার করে যোগ যোগ করবা। তো আসো দেখি আমরা একটা ম্যাথ দেখবো এটার উপরেই। সেটা হচ্ছে গিয়া কোয়েশ্চেন sin x plus sin y is equals to 1 and cos x plus cos y is equals to 0 হলে x plus y is equals to what? তো এখানে যেহেতু বলছে শুধু x plus y চাইছে, তাইলে এটাকে আমরা ভাগ করে দিব। তো ভাগ তো আমরা 1/0 হইতে পারে না, তো cos x plus cos y by sin x plus sin y is equals to 0, দেন ভাগ করার পরে সূত্রে ফেলাই দিব 2 cos x plus y by 2 cos x minus y by 2, then 2 sin x plus y by 2 cos x minus y by 2 is equals to 0. তো cot cot x plus y by 2 is equals to 0. cot 0 0 এর ভ্যালু কত হয়, cot pi by 2 এর ভ্যালু হয়। তো x plus y is equals to pi। এগেইন আমাদের যদি এরকম কোশ্চেন থাকে যে sin a plus cos a is equals to sin b plus cos b, তাহলে a প্লাস b এর ভ্যালু কত, তখন আমরা কি করব, sin a মাইনাস sin b is equals to cos b মাইনাস cos a। তো ভাগ করে দিলে কি আসে, আসে হচ্ছে গিয়া ভাগ না, সূত্রে ফেলাই দিলে আসে হচ্ছে গিয়া 2 cos a plus b by 2 cos a minus b by 2 sin সরি sin sin is equals to 2 sin a plus b by 2 sin a minus b by 2, again 2 কাটা cos কাটা, তো tan a plus b by 2 is equals to 1, then 1 is equals to tan 1 is equals to tan pi by 4। তো a plus b is equals to pi by 2। তো নেক্সটে যদি আমাদের এরকম কোনো কোয়েশ্চেন দেয় যে sin x plus sin y is equals to a and cos x plus cos y is equals to b, তাহলে 1 1 হচ্ছে গিয়ে cos of x plus y বের করো, সেকেন্ড হচ্ছে গিয়ে cos of x minus y by 2 বের করো, থার্ড হচ্ছে গিয়ে থার্ড থার্ড হচ্ছে গিয়ে tan of x minus y by 2 বের করো, এন্ড ফোর্থ হচ্ছে গিয়ে tan of x minus y বের করো। তো আমি এটাকে একটু ডিফারেন্ট কালার করে দিই যেহেতু এটা কোয়েশ্চেন।
এই কালারটা ঠিক আছে। সো আসো আমরা করি কোশ্চেনটা, এটা ছোট করে দিই। ওকে, তো ফার্স্ট কোশ্চেনটা যদি আমি করতে চাই তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই চাইছে, তো এক্স প্লাস ওয়াই শুধু চাইলে আমরা ভাগ করে দিব, তাই তো। তো সাইন এক্স প্লাস সাইন ওয়াই বাই কজ এক্স প্লাস কজ ওয়াই ইজ ইকুয়ালস টু এ বাই বি। দেন আসতেছে হচ্ছে গিয়া tan of x plus y by 2 is equals to a by b, and তো আমরা একটা জিনিস জানি, যে একটা সূত্র জানি, এটা হচ্ছে গিয়া cos 2a is equals to 1 minus tan square a 1 plus tan square a। তো এটা কি আমরা এখানে বসাই দিব। তো আসে হচ্ছে গিয়া cos x plus y is equals to 1 minus a square by b square 1 plus a square plus a square by b square। তো আলটিমেট অ্যান্সার আসে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার দিয়ে শূন্য রসায়ন আপনাকে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো সেকেন্ড কোশ্চেন হচ্ছে গিয়া cos x minus y is equals to x minus y by 2। তো cos x minus y by 2, আমি ব্যাকে যাই, ব্যাকে যাই এটা কোশ্চেন গুলো সিলেক্ট করে নিয়ে আসি। এই এই তিনটা কোশ্চেন বাকি আছে আমাদের। তো আমি যদি করতে চাই, এখানেও মাইনাস দিচ্ছে, শুধু মাইনাস, তো মাইনাস দিলেও হচ্ছে বলা হয়েছিল আমরা কি করব, ভাগ করব, বর্গ করে যোগ করব। তো বর্গ করে যদি যোগ করে দিই তাহলে আমার কি আসে, সাইন এক্স প্লাস সাইন ওয়াই আসে হচ্ছে গিয়া 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 cos x minus y by 2 is equals to a, and 2 cos x plus y by 2, and cos cos ই থাকবে cos x minus y by 2 is equals to b। এই দুইটা ছিল আমার, তাই না। তো এই দুইটাকে আমরা বর্গ করে যোগ করে দিব। 1 এটাকে 2 ধরি, তো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত আসে, এটা আসতেছে হচ্ছে গিয়া 4 cos স্কোয়ার x minus y by 2 sin স্কোয়ার x plus y by 2 প্লাস cos স্কোয়ার x plus y by 2 is equals to a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আলটিমেটলি আমার যদি cos স্কোয়ার x মাইনাস ওয়াই বাই 2 ধরি তাহলে সেটা আসতেছে হচ্ছে গিয়া a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4। এন্ড এখান থেকে যদি আমি cos x মাইনাস ওয়াই বাই 2 বের করতে চাই তাহলে সেটা আসতেছে হচ্ছে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস বাই 2। এটা হচ্ছে আমার 2 এর অ্যান্সার। এন্ড যদি আমি এখান থেকে cos স্কোয়ারের ভ্যালু আছে আমার কাছে, তো এখান থেকে আমি যদি sec স্কোয়ারের ভ্যালু বের করি, sec স্কোয়ার x মাইনাস ওয়াই বাই 2 ইজ ইকুয়ালস টু 4 বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেন sec স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার। তো tan স্কোয়ার x মাইনাস ওয়াই বাই 2 ইজ ইকুয়ালস টু sec স্কোয়ার x, sec square x minus y by 2 minus 1 is equals to 4 minus a square minus b square by a square plus b square। তো এটাকেও যদি রুট করি তাহলে এটার উপরে একটা রুট পড়বে এন্ড প্লাস মাইনাস আসবে। তো যদি আমি এটাকে একটু ছোট করি,
তো এখানে আমার টেন এক্স মাইনাস ওয়াই বাই টু এর অ্যান্সার আসতেছে প্লাস মাইনাস হোল রুট ওভার ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো শেষ অ্যান্সার হচ্ছে গিয়া টেন এক্স মাইনাস ওয়াই। তো 4 নাম্বারটা আমার যে ছিল টেন এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, সরি, টেন এক্স মাইনাস ওয়াই, এটা করার জন্য বর্গ করে যোগ করে দিব, কিন্তু ওইভাবে ভাঙাবো না। তো এটা আসবে সাইন এক্স প্লাস সাইন ওয়াই হোল স্কোয়ার প্লাস কজ এক্স প্লাস কজ ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই প্লাস কজ স্কোয়ার এক্স প্লাস cos square y plus 2 cos x cos y minus minus না plus sin x sin y is equals to a square plus b square. So আমরা যদি করতে চাই টু কমন নেই, টু কমন নিলে আমার আসে হচ্ছে গিয়া ওয়ান প্লাস cos x minus y। তো a square plus b square। তো cos x, তো cos x মাইনাস ওয়াই কি আসে আমার, cos x মাইনাস ওয়াই আসে হচ্ছে গিয়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বাই টু। তো আমার টেন এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। তো আলটিমেটলি এখান থেকে অ্যান্সার কি আসে, প্লাস মাইনাস রুট ওভার ফোর মাইনাস a square plus b square minus 2 whole square by a square plus b square minus 2। তো নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট কোশ্চেন বলতে টাইপ, নেক্সট টাইপ হচ্ছে গিয়ে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু পাই। পাই হলে আমার কিছু নির্দিষ্ট শর্ত অঙ্ক আছে, এগুলো তোমরা প্রমাণ করবা। সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি ইজ ইকুয়ালস টু ফোর sin A sin B sin C। again sin 2A plus sin 2B minus sin 2C হইলে কি হবে, এটা হবে হচ্ছে গিয়া 4 cos A cos B sin C। আমি হচ্ছে গিয়ে তোমাদের এটা দেখায় দিব, বাকিগুলো তোমরা নিজেরা প্রমাণ করবা, কিন্তু এগুলো তোমাদের মনে রাখতে হবে, এগুলো দিয়ে এমসিকিউ আসে। এজন্য আমি হচ্ছে গিয়ে এগুলো ডিরেক্ট লিখে দিতেছি, এগুলো দিয়ে তোমাদের রিটেনে জীবনে অঙ্ক আসবে না। তাই প্লাস টু cos A cos B cos C is equals to 1 and A plus B plus C is equals to পাই বাই 2 হলে এটা একটু আলাদা মনে রাখবা, sin স্কোয়ার A প্লাস sin স্কোয়ার B প্লাস sin স্কোয়ার C প্লাস 2 sin A sin B sin C is equals to 1। তো আমি হচ্ছে গিয়ে এটা দেখাবো প্রমাণ করে তোমাদের। ওকে, তো আসো আমরা হচ্ছে গিয়া sin 2A প্লাস sin
2b মাইনাস সাইন 2c। তো এখান থেকে আমাদের আসতেছে হচ্ছে গিয়া 2 সাইন a প্লাস বি cos a মাইনাস বি মাইনাস 2 সাইন সি সাইন সাইন সি cos c সাইন সি cos c। তো এখান থেকে আমরা পাই 2 সাইন পাই মাইনাস সি cos a মাইনাস বি মাইনাস 2 সাইন সি cos পাই মাইনাস a প্লাস বি। তো এখান থেকে আমাদের আসছে 2 সাইন সি cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি। তো আসে 4 cos a cos b সাইন সি। তো একইভাবে আমার যদি এটা প্লাস এটা মাইনাস হয়, তখন হচ্ছে গিয়া আমার সাইন বিটা মাইনাস হবে, কিন্তু cos c হয়ে যাবে তখন। তো এটা তোমরা মনে রাখবা, প্যাটার্নটা মনে রাখবা, তাহলেই হবে। এন্ড এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তো আসো একটা ম্যাথ করি। ম্যাথ হচ্ছে গিয়া কোয়েশ্চেনে বলা হয়েছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু পাই হলে cos a বাই সাইন বি সাইন সি প্লাস cos b বাই সাইন সি সাইন a প্লাস cos c বাই সাইন a সাইন b ইজ ইকুয়ালস টু হোয়াট? তো আমরা cos a এখানে কি করব, সাইন a সাইন b সাইন c 2 দিয়ে গুণ করলে এটা আসে 2 সাইন a cos a। তো 2 সাইন a cos a থাকলো, এন্ড নিচে এগুলো তো আমরা সেম কাজ করলে তাহলে আমাদের কি আসে প্লাস 2 সাইন b cos b প্লাস 2 সাইন c cos c। উপরে আসে হচ্ছে গিয়া সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c। নিচে থাকতেছে হচ্ছে 2 সাইন a সাইন b সাইন c। এন্ড এটা আমরা কি জানি, এটা জানি আমরা 4 সাইন a সাইন b সাইন c। তো আলটিমেট অ্যান্সার কি থাকে? আলটিমেট অ্যান্সার থাকে 2। এবার আসি আমরা নর্মাল যেই ইয়াতে। তো এবিসি হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি সমকোণী। তো সমকোণী হলে কি হবে, cos স্কয়ার এ প্লাস cos স্কয়ার বি প্লাস cos স্কয়ার সি সমান 1 হবে। তাহলে sin স্কয়ার এ প্লাস sin স্কয়ার বি প্লাস sin স্কয়ার সি সমান কত হবে? এখান থেকে আমরা প্রমাণ করতে বলবো 2 হওয়ার কথা। তো তাও আমরা করি 1 মাইনাস sin স্কয়ার এ প্লাস 1 মাইনাস sin স্কয়ার বি প্লাস 1 মাইনাস sin স্কয়ার সি সমান 1। তো 2 মাইনাস sin স্কয়ার এ প্লাস sin স্কয়ার বি প্লাস sin স্কয়ার সি সমান 0। তো জিরোটাকে আমরা এই সেটে নিই। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আসে। তো এটা হচ্ছে আমার 2।
ওকে, সো এখন যদি আমাদের আরো কিছু কোয়েশ্চেন আছে, তো আমি হচ্ছে ব্যাকে যাই, আমার লাগবে। ওকে, এখানে এ প্লাস বি প্লাস সি সমান পাই হলে কিছু মিস হয়ে গেছিল আমাদের, তো আমি এটাকে একটু ছোট করব। হ্যাঁ, আমি এটাকে একটু নিচে আনি, নিচে এনে এটাকে একটু ছোট করি, এন্ড এবার এটাকে একটু ছোট করি। ওকে, ছোট করে এখানে লিখি। তো এটা হইলে হবে 10a প্লাস 10b প্লাস 10c ইজ ইকুয়ালস টু 10a 10b 10c, এন্ড এটা ইম্পর্টেন্ট অনেক, এটা স্টার্ট দিলাম। ফট এ ফট বি প্লাস ফট বি ফট সি প্লাস ফট সি ফট এ ইজ ইকুয়ালস টু 1। এটা এটা অবভিয়াসলি মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। তো আমি এটাকে, এই সবগুলোকে আলাদা কালি করে দিই। হুম, এই আলাদা কালি, আমি এটাকেও আলাদা কালি করে দিই। ওকে, তো ওকে, এখন আমরা হচ্ছে ম্যাথ করব। ম্যাথটা হচ্ছে, আমি এটা মুছে দিই, তাহলে আমার জায়গা বেশি থাকবে। তো কোশ্চেন কোশ্চেন হচ্ছে গিয়া ত্রিভুজ এ বি সি এ ফট এ প্লাস ফট বি। আচ্ছা, দেখি দিয়ে করবো না। ওকে, এখান থেকে নতুন নিব কোশ্চেন। ত্রিভুজ এ বি সি এ ফট এ প্লাস ফট বি প্লাস ফট সি ইজ ইকুয়ালস টু √3 হলে দেখাও যে ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। তো এটা তোমাদের অনেক ফেমাস একটা কোয়েশ্চেন, তো আসো আমরা করি। আমরা সবসময় জানি যে কট স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার সি সি প্লাস ইজিকালস টু 1 হবো। তো এটা ইজিকালস টু 1, তো এটা ইজিকালস টু 1 হলে √3 এর স্কোয়ার কি 3 না? তো আমি হচ্ছে গিয়া কি করব, +2 ইজিকালস টু 3। এখান থেকে আমি যদি করি তাহলে হচ্ছে গিয়া 2 দিয়ে গুণ করে দিই। 2 কট স্কোয়ার এ প্লাস 2 দিয়ে গুণ করবো 2 কট স্কোয়ার বি প্লাস 2 কট স্কোয়ার সি মাইনাস 2 কট এ কট বি মাইনাস 2
cot b cot c minus 2 cot c cot a is equals to 1। তো এখানে দেখো আমি কি করছি, তো এখানে হচ্ছে গিয়ে আমি এই অংশটা নিয়ে নিছি। আচ্ছা শুরু থেকেই দেখাই, আমি কিছু অংশ স্কিপ করছি অনেক, আমি অনেক স্কিপ করে ফেলছি এই অঙ্কটায়, এত স্কিপ করা উচিত হয় নাই আমার। তোমাদের শুরু থেকে দেখাই, আমি এটাকে স্কোয়ার করে দিছি। তো এটাকে স্কোয়ার করে দিলে কি থাকে, যে কট স্কোয়ার থাকে হচ্ছে গিয়া কট স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার সি প্লাস 2 cot a cot b প্লাস cot b cot c প্লাস cot c cot a is equals to 3। তো cot a cot b প্লাস cot b cot c প্লাস cot c cot a সমান 1। তো এটা থাকে হচ্ছে গিয়া cot স্কোয়ার a প্লাস cot স্কোয়ার b প্লাস cot স্কোয়ার c প্লাস 2 ইকুয়াল টু 3। তো তোমার এইখানে cot স্কোয়ার a প্লাস cot স্কোয়ার b প্লাস cot স্কোয়ার c is equals to 1। আমি যদি দুইটা উভয়পক্ষকে 2 দিয়ে গুণ করে দিই, 2 cot স্কোয়ার a প্লাস 2 cot স্কোয়ার b প্লাস 2 cot স্কোয়ার c মাইনাস 2 is equals to 0। তাহলে আমার কি আসে, এই মাইনাস 2টাকে আমি আবার এই যে এই অংশটায় ভাগ করতে পারবো। তো আলটিমেটলি আসে 2 cot স্কোয়ার a প্লাস 2 cot স্কোয়ার b প্লাস 2 cot স্কোয়ার c মাইনাস 2 cot a cot b minus 2 cot b cot c minus 2 cot c cot a is equals to 0। তো আলটিমেটলি আমার আসে হচ্ছে গিয়া cot a minus cot b whole square plus cot b minus cot c whole square plus cot c minus cot a whole square is equals to 0। তো আমরা জানি প্রত্যেকটা আলাদা আলাদা বর্গ হইলে সবগুলা হচ্ছে গিয়া সবগুলা বর্গের মান হচ্ছে 0 হয়। তো এখান থেকে আমরা পাই cot a is equals to cot b is equals to cot c। তো এখান থেকে আমরা পাই a is equals to b is equals to c and a plus b plus c ত্রিভুজের ক্ষেত্রে পাই হয়। সো a b c তিনটার ভ্যালুই পাই বাই 3। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এবিসি ত্রিভুজের একটা সমবাহু ত্রিভুজ। তো আসো আমরা যদি আমাদের যদি বলে সাইন 15 ডিগ্রির ভ্যালু বের করতে, তাহলে সেটা হবে সাইন 45 মাইনাস 15। তো সাইন 45 মাইনাস 15 হবে সাইন 45 45 মাইনাস 30 কস 30 মাইনাস সাইন 30 কস 45। তো অ্যান্সার কি আসে, অ্যান্সার আসে হচ্ছে গিয়া √3 মাইনাস 1 বাই 2 √2। তো সাইন 15ও হচ্ছে গিয়া কস 75। একইভাবে তো এই হচ্ছে গিয়া এন্ড সাইন 15 এন্ড কস 75 এর ভ্যালু বের হয়ে গেছে। তো একইভাবে যদি আমি সাইন 75 এর ভ্যালু বের করতে চাই, তাহলে আসে হচ্ছে গিয়া সাইন 45 প্লাস 30
তো এখানে আসে হচ্ছে গিয়ে √3+1/2√2। তো এই ত্রিভুজটা খেয়াল করি। তো ত্রিভুজে বলা হয়েছে হচ্ছে গিয়া sin 15 cos 75 এর ভ্যালু অ্যান্ড sin 75 cos 15 এর ভ্যালু দেওয়া আছে। সেই ত্রিভুজটা তোমরা মনে রাখবা, এটা তোমাদের কাজ, এটা অনেক ইম্পর্টেন্ট। তো আসো আমরা এবার 18 ডিগ্রির ভ্যালু বের করতে চাই। তো কি হবে? sin 18। তো আমরা জানি 90-কে 5 দিয়ে ভাগ করলে 18 হয়, তাই তো? তো আমরা sin 18-কে, তো থিটা ইজ ইকুয়ালস টু π/10, আর তাহলে আমাদের 5 থিটা ইজ ইকুয়ালস টু π/2। তো 5 থিটা π/2 দিয়ে 90 দিয়ে করি, মানে নর্মাল ইয়া দিয়ে করি। 5 থিটা ইজ ইকুয়ালস টু 90। তো 2 থিটা ইজ ইকুয়ালস টু 90 মাইনাস 3 থিটা, দেন sin 2 থিটা ইজ ইকুয়ালস টু sin 90 মাইনাস 3 থিটা ইজ ইকুয়ালস টু cos 3 থিটা। তো এখান থেকে আমাদের আসতেছে হচ্ছে গিয়ে 2 sin থিটা cos 3 ইজ ইকুয়ালস টু 4 cos³ থিটা মাইনাস 3 cos 3। এখান থেকে আমি যদি cos 3 কমন নিই তাহলে কি হবে? 4 cos² থিটা মাইনাস 3 cos 3। তো আমার আসতেছে হচ্ছে গিয়া 4 sin² থিটা প্লাস 2 sin থিটা মাইনাস 1 cos 3 ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমি সাইন থিটার কয়টা ভ্যালু পাই? sin 3 ইজ ইকুয়ালস টু -1 প্লাস মাইনাস √5/4। তো আমরা জানি সাইন থিটার ভ্যালু -1 থেকে ছোট বা 1 থেকে বড় হইতে পারে না। তো এখানে যদি আমি নেগেটিভ বসাই তাহলে এটা -1 -√5/4 -1 থেকে বড় হয়ে যায়। তো আমার আলটিমেটলি সাইন থিটা মিনস sin 18 এর ভ্যালু কি আসবে? -1 প্লাস √5/4। এটা হচ্ছে আমার sin 18-র ভ্যালু। তো sin 18-র ভ্যালু তো আমরা পাইলাম। তো sin 18 যা কথা, cos 72-এর তাই কথা। তো sin 18 পাইছি, cos 18 কি হবে? √1 মাইনাস sin²18। তো আলটিমেটলি আসে হচ্ছে গিয়া 10 প্লাস 2√5/4। এন্ড যদি আমি বের করতে চাই cos 36, তাহলে কি আসবে? এটা 1 মাইনাস 2 sin²18। সো √5 প্লাস 1/4। এন্ড sin 36 বের করতে চাইলে সেটা হবে 1 মাইনাস cos²36 √10 মাইনাস 2√5/4। এই হচ্ছে আমাদের চিত্র। তো এখান থেকে আমি যদি আমাকে যদি একটা কোশ্চেন দেয় এমন, sin 3 ডিগ্রি এর ভ্যালু বের করো, তখন কি হবে? sin 3 ডিগ্রি সমান sin 18 মাইনাস sin 15। তো sin 18 cos 15 মাইনাস cos 18 sin 15। sin 18 এর ভ্যালু কি? -1 প্লাস √5/4। and cos 15 এর ভ্যালু √3 প্লাস 1/2√2। and cos 18 এর ভ্যালু কি? √10 প্লাস 2√5/4। and এটার ভ্যালু কত? √3 মাইনাস 1/2√2। তো আলটিমেট অ্যান্সার কি আসে? -1 প্লাস √5, √3 প্লাস 1 মাইনাস √10 প্লাস 2√5
রুট 3 মাইনাস 1 8 রুট 2। ওকে, তো আরেকটা যদি আমি বের করতে চাই, এরকম ধরো অ্যান্সার কোয়েশ্চেন আসলো আমার কাছে, 2 সাইন 4.5, 4.5 কত, 9/2 না? 4.5 হচ্ছে 9/2। আচ্ছা, টুটা না দিই সামনে, তাহলে ইজি হবে না। তো 9/2, তো আসো এটা আসতেছে সাইন স্কোয়ার 4.5 হোল রুট, এখানে একটা 2, এখানে একটা 1/√2, দেন 1/√2, 2 সাইন স্কোয়ার, তো 1 মাইনাস কজ 9, দেন 1/√2, এখানে আমি যদি আরেকটা √2 নেই তাহলে কি আসবে? হাফ 2 1 মাইনাস কজ 9 দেওয়া ঠিক হবে না, 2 মাইনাস 2 কজ 9, 2 কজ 9 কে আমি এভাবে লিখতে পারি, হাফ 2 মাইনাস √2 ইন্টু 2 cos স্কোয়ার 9, so হাফ √2 মাইনাস √2 ইন্টু 1 প্লাস cos 9 18, cos 18 আইসা করছে, তো এটা আসতেছে হাফ √2 মাইনাস √2 প্লাস 2 cos 18, তো 2 cos 18 পড়বে হচ্ছে গিয়া √10 প্লাস 2√5/2, এই হচ্ছে আমার অ্যান্সার। তো এই অ্যান্সার পাইলাম আমরা। এখন আমাদের এই টাইপ গুলা শেষ, তো এখন আসবো আমরা ত্রিভুজ সমাধানে। ত্রিভুজ সমাধান, তো ত্রিভুজ সমাধানে যাওয়ার আগে আমরা কয়েকটা সূত্র বলবো। সূত্রগুলো হচ্ছে গিয়া, একটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র, একটা কস সূত্র, এন্ড এগুলা, এটা হচ্ছে গিয়া এ বাহুর দৈর্ঘ্য কত হবে, বি বাহুর দৈর্ঘ্য ইন্টু কস সি প্লাস সি বাহুর দৈর্ঘ্য ইন্টু কস বি, এন্ড এই ছোট আর হচ্ছে গিয়ে ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ, এবং বড় আর হচ্ছে গিয়ে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। And এখানে হচ্ছে গিয়ে আমার ডেল্টার কিছু সূত্র দেওয়া আছে, ডেল্টা ইজ ইকুয়ালস টু আর এস, এটা ইম্পর্টেন্ট, এন্ড ABC/4R, এটাও ইম্পর্টেন্ট। তো আসো আমরা ত্রিভুজ সমাধান এন্ড নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে গিয়ে sin a/2, cos a/2, sin c/, sin c/2, sin b/2, cos a/2, cos b/2, cos c/2 আছে। তো এখান থেকে আমরা tan আর cot পাচ্ছি। তো আমরা ম্যাথ শুরু করি। তো এই ত্রিভুজটা সমাধান করতে বলছে, তো এটা আমরা সাইন সূত্র দিয়ে সমাধান করব। সেটা হচ্ছে গিয়া √6/sin 105 ইজ ইকুয়ালস টু b/sin 45 ইজ ইকুয়ালস টু c/sin, এই কোণটা কত হবে? এই কোণটা আমার আসতেছে হচ্ছে কি 105 আর 45, 150, তো এই কোণটা আসবে 30, তো sin 30। তো এখান থেকে আমার বি এর ভ্যালু আসবে হচ্ছে গিয়া মাইনাস মাইনাস √6 প্লাস 3√2, এন্ড সি এর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 3 - √3। এন্ড আরেকটা যদি এরকম কোশ্চেন থাকে আমাদের, ধরো যে এটা এ, এটা বি, এটা সি, এটা 60, এন্ড এটা √3 + 1, এটা হচ্ছে √3 - 1, তাহলে এটা কত হবে? এন্ড কোনগুলা ডিফাইন করতে বলছে, বাকি দুইটা কোন ডিফাইন করতে বলছে, তখন কি হবে? তখন আমি ত্রিভুজের কস সূত্র ব্যবহার করব। তো cos 60 ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে, এটাকে ধরি আমি সি, এটাকে ধরি আমি এ, তো a² প্লাস b² মাইনাস c² বাই 2
এ বি। তো আমার সি এর ভ্যালু আসবে তখন √6, অ্যান্ড আমার যে কোণ সি আসবে 15, অ্যান্ড কোণ এ আসবে 105। তো এটা কিভাবে আসে, আমি এটাকে কস দিয়ে ব্যবহার করছি, তারপর হচ্ছে গিয়ে তোমরা সাইন সূত্র ব্যবহার করে এই দুটা বের করবা। সাইন সূত্র ব্যবহার করে যে কোনো একটা বের করে তারপর হচ্ছে গিয়ে বাকি দুটা বের করে দিলেই হবে। ওকে, তো আসো আমরা নেক্সট কোশ্চেনে যাই। তো বলা হয়েছে এই দুইটা শর্ত দেওয়া আছে, শর্তের মধ্যে এ বি সি কোণের মান চাইছে, এন্ড এ বি সি বাহুর তিনটার আমার অনুপাত চাইছে। তো আমি যদি ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করি, সাইন এর ভ্যালু হচ্ছে গিয়া 3b, এটা হচ্ছে আমার 3b হবে, বি হবে 3b। ওকে, এন্ড এর ভ্যালু হচ্ছে গিয়া 2b, বি বাই সাইন বি ইকুয়ালস টু, তো এটা দিয়ে আমি যদি ম্যাথ করতে যাই তাহলে 3 - 4 সাইন স্কোয়ার বি বাই 2 ইজ ইকুয়ালস টু 1/1। দেন হচ্ছে গিয়ে আমার সাইন স্কোয়ার বি ইজ ইকুয়ালস টু 1/4, অ্যান্ড সাইন বি ইজ ইকুয়ালস টু হাফ। তো বি এর ভ্যালু আসতেছে 30। তো বি যদি আমার 30 হয় তাহলে এ হবে আমার 90, এন্ড সি থাকতেছে 90 প্লাস 30 120, বাকি থাকতেছে 60। তো এ বি সি ইজ ইকুয়ালস টু সাইন 90 সাইন 30 সাইন 60 টু 1√6। তো আসো নেক্সট কোশ্চেনে যাই। তো নেক্সট কোশ্চেনে বলা আছে cos a প্লাস cos c সমান sin b হলে প্রমাণ করো যে এবিসি সমকোণী ত্রিভুজ। তো এটা আমাদের কি আসে, এটা আসে হচ্ছে কি 2 cos a প্লাস c বাই 2 cos a মাইনাস c বাই 2 ইজ ইকুয়ালস টু 2 sin b বাই 2 cos b বাই 2। তো cos a plus c by 2 is equals to cos b by 2. So a plus c is equals to b, and তো এখান থেকে আমার a plus b plus c is equals to 2b is equals to pi, and b is equals to pi by 2। এখানে মানে হ্যাঁ, এখানে ভুল করছি, একটা প্লাস হবে না, এটা মাইনাস হবে। তো এটা এখানে ভুল হয়েছে। cos a minus c by 2 is equals to cos b by 2. So a minus c is equals to b. So a plus b is equals to c, and a plus b plus c is equals to 2c is equals to pi is equals to এখান থেকে c is equals to pi by 2। তো এটা সমকোণী ত্রিভুজ প্রমাণ হয়ে গেছে। তো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলেছে এই কোশ্চেনটা এটা সমদ্বিবাহু ত্রিভুজ কিনা প্রমাণ করো। তো a বাই cos cos a কত হয়, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc ইজ ইকুয়ালস টু বি বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ca। তো 2abc বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2abc বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি 2a² ইজ ইকুয়ালস টু 2b²। সো a ইজ ইকুয়ালস টু b। তো a ইজ ইকুয়ালস টু b হলে একটা ত্রিভুজের, এটা a এটা b হলে
এই দুইটা সমান হলে দুইটা সমদ্বিবাহু একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়া a প্লাস বি প্লাস সি হলে কোণ সি কত? তো এই দুইটাকে গুণ করে দিই। গুণ করলে আসে হচ্ছে গিয়া a স্কোয়ার প্লাস, আচ্ছা এটাকে এভাবে ধরি ফার্স্টেই, a প্লাস বি মাইনাস সি, a প্লাস বি প্লাস সি is equals to ab. তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার is equals to ab. Then a square plus b square minus c square is equals to minus 2 minus ab. Then a square plus b square minus c square by 2ab is equals to minus half. So cos c is equals to cos 120, c is equals to 120. তো এখন নেক্সট কোশ্চেন আমার এটা বলা আছে, তো a plus b by 11 is equals to b plus c by 12 is equals to a plus b by 13 is equals to a plus b plus c by 18. তো আমার এখান থেকে আমরা পাচ্ছি a by 6 is equals to b by 5 is equals to c by 7. তো এটা কেমনে হলো? আমরা জানি কোনো x by a is equals to y by b হইলে এটা হবে x plus y by ab এর সমান হবে। এগেইন আমার যদি এখান থেকে এটাতে আনতে হইলে আমার x plus y minus a, x plus a plus x plus y minus x, a plus b minus a করে দিলে আবার x by y তে ফেরত এসে পড়ে। তো আমি তখন এটাকে এভাবে প্রকাশ করতে পারি কিভাবে? তো এ তিনটাকে আমি যদি যোগ করে দিই তাহলে আসে 2a প্লাস 2b প্লাস 2c বাই 11 প্লাস 12 প্লাস 13। তো 11 প্লাস 12 প্লাস 13 হচ্ছে গিয়া 36, এন্ড আসে হচ্ছে গিয়ে 2a প্লাস b প্লাস c বাই 36 এন্ড a প্লাস b প্লাস c বাই 18। তো a প্লাস বি যদি আমি যদি a প্লাস সি মাইনাস করি বা b প্লাস সি মাইনাস করি, আগে b প্লাস সি, তো এখান থেকে যদি আমি b প্লাস সি মাইনাস করি b প্লাস সি বাই 12, তো থেকে যায় হচ্ছে গিয়া দেন হচ্ছে গিয়ে আমি c প্লাস a বাই 13 মাইনাস করলে আমার থাকতেছে a বাই 6, এখান থেকে b বাই 5, এন্ড যদি b প্লাস a প্লাস b মাইনাস করি তখন থাকতেছে c বাই 7। তো আলটিমেটলি আমার এই ইকুয়েশন এগুলো আমি পাচ্ছি। তো আমি এটাকে ছোট করে দিই। হুম, এখান থেকে আমি কি পাবো? a সমান 6 কে ধরি, এটাকে পুরোটাকে আমি কে ধরি 6 কে, b সমান 5 কে এন্ড c সমান 7 কে। তো cos a তো জানি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc। তো এখান থেকে আমার অ্যান্সার আসে 57। তো এর ভ্যালু আসলে হচ্ছে গিয়া 57.12। তো একইভাবে তোমরা বি আর সি বের করবা, এটা তোমাদের কাজ। তো আসলে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে এটা। তো এটা করার আগে আমরা যদি এইভাবে বের করতে চাই তাহলে আসে 4 ডেল্টা বি স্কোয়ার আগে বসাই না, কজ এ বাই সাইন এ, 4 ডেল্টা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস প্লাস না মাইনাস মাইনাস এ স্কোয়ার বাই 2bc সাইন এ না ইন্টু এ বাই 2r। তো পরে কি থাকতেছে আমার? এখানে আসতেছে 2bc, তো নিচে আসতেছে 4 ডেল্টা
বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে থাকতেছে হচ্ছে গিয়া এ বি সি আর, এন্ড এ বি সি বাই আর, এবিসি বাই ফোর আর কত, এবিসি বাই ফোর আর এর ভ্যালু হচ্ছে গিয়া ডেল্টা। তো পুরোটা কাটাকাটি চলে যাইতেছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এখান থেকে আমি পাচ্ছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস, এখানে বি কট বি না, তো এটা পড়বে হচ্ছে গিয়া এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যেহেতু কট সি তো এটা পড়বে হচ্ছে গিয়া এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আলটিমেটলি অ্যান্সার আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো নেক্সট ম্যাথে যাই। এখানে অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে। তো অন্তবৃত্তের ব্যাসার্ধ আমরা খুব ইজিলি বের করতে পারি। আমরা একটা সূত্র পড়ছিলাম, ডেল্টা ইজ ইকুয়ালস টু আর এস। তো এখানে আর কি হবে, আর হবে ডেল্টা বাই এস, ডেল্টা বাই এস। এখানে আমার এস এর ভ্যালু কি, 3 + 4 + 5/2। তো এটা আসতেছে 6, এন্ড ডেল্টা কি হবে, ডেল্টা হবে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তো এটা হবে 6। তো তোমাদের সবসময় যে সমকোণী ত্রিভুজ দিবে এরকমও না, তো তোমরা হচ্ছে গিয়ে এই সূত্রটা ব্যবহার করবা, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তো 6 আছে, তো এখানে অ্যান্সার পড়বে 1, আর এর ভ্যালু 1। তো আসো বিএল বের করতে বলছে, আমি এখানে মার্কিং করি নাই, তো এটা মার্কিং করে দিই আমি। এটা এ, এটা বি, এটা সি, এটা এল। তো এটা হবে সি, এটা হবে বি, এটা হবে এ, এই এই। তো এটাকে ধরি এক্স, এটা এক্স, এটা হচ্ছে বি মাইনাস এক্স, এটাও বি মাইনাস এক্স। কেন, স্পর্শকের দৈর্ঘ্য সমান হয় সবসময়, একটা বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য সমান। এই যে দেখো, এই বিন্দু থেকে এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক। তো বৃত্তের সূত্র অনুযায়ী, মানে বৃত্তের যেই আমার প্রপার্টি অনুযায়ী এই দুইটা স্পর্শকের দৈর্ঘ্য সমান, এবং এই বিন্দু থেকে এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, অবশ্যই সমান। তো স্পর্শকের দৈর্ঘ্য যেহেতু সমান, তো এগুলো সমান হবে বি মাইনাস এক্স বি মাইনাস এক্স। তো আমি যদি এখন বের করতে চাই, তো বিএল কত হবে, বিএল হবে এ প্লাস এক্স। তো এটা হবে গিয়া আবার বিএল সমান হচ্ছে গিয়া আমার এই যে, এটাও কিন্তু স্পর্শক, বি বিন্দু থেকে বিএল হচ্ছে কি একটা স্পর্শক, এন্ড এইটুক পর্যন্ত একটা স্পর্শক আসতেছে। তো বিএল সমান, এটাকে আমি ধরি এইচ, বিএইচ, বিএল সমান বিএইচ। তো এ প্লাস এক্স সি প্লাস বি মাইনাস এক্স। তো এখান থেকে আমার এক্স আসতেছে হচ্ছে গিয়া 2x আসতেছে বি প্লাস সি মাইনাস এ। তো যদি আমি এটাকে প্লাস এ কইরা মাইনাস 2a করি, তো আমার আসতেছে হচ্ছে গিয়া এক্স ইকুয়াল টু এস মাইনাস এ। এক্স এর ভ্যালু আমার এস মাইনাস এ আসতেছে। তো বিএল ইজ ইকুয়ালস টু এক্স প্লাস এ ইজ ইকুয়ালস টু এস। বিএল এর ভ্যালু আমার এস আসতেছে। মানে একটা স্পর্শকের দৈর্ঘ্য একটা বহিবৃত্তের, এখান থেকে আমরা কি জানি, বহিবৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য ত্রিভুজের পরিসীমার পরিসীমার সমান। তো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনও সেমই, বলা হয়েছে এখানে আর কত। তো এই আর, আর এই আর কিন্তু সেম না, এটাকে এই আর কিন্তু আমার অন্তবৃত্তের ব্যাসার্ধ না, এটা বহিবৃত্তের ব্যাসার্ধ। তো আসো আমরা সেম কাজই করি।
এটা হচ্ছে গিয়া বি মাইনাস এক্স, এটা এক্স, এটা এক্স, এটা হচ্ছে বি মাইনাস এক্স, এন্ড এখান থেকে এতটুকু হচ্ছে গিয়া আর, এখান থেকে আবার এতটুকু হচ্ছে আর। তো এখান থেকে এই লম্ব দূরত্বটা আমার লাগবে। তো এই দূরত্বটা হচ্ছে আমার এস, এই দূরত্বটা এস। তো আমি যদি হিসাব করি ডেল্টা সমান আর এস, তো ত্রিভুজ নেই, এই ত্রিভুজের যে অন্তবৃত্তের, তো এটা আমার কি আসবে, আমার আর এস ইজ ইকুয়ালস টু ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস আর এক্স প্লাস আর বি মাইনাস এক্স। তো এখানে আমার কি হয়েছে দেখো, আমার যে এই টোটাল ক্ষেত্রফলটা, এটা এই টোটাল চতুর্ভুজের যে ক্ষেত্রফলটা এস আর আর, এর এখানেও আর, আর এটাও এস। তো এটা একটা ঘুড়ি, তো ঘুড়ির ক্ষেত্রফল কি হয়, ঘুড়ির ক্ষেত্রফল হয় আর এস, মানে সন্নিহিত দুইটা বাহুর গুণফল, এটাই হয় ঘুড়ির ক্ষেত্রফল। তো ঘুড়ির ক্ষেত্রফল যদি ধরি, ঘুড়ির ক্ষেত্রফলটা আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ বাকি দুইটা ঘুড়ির ক্ষেত্রফল। তো বাকি দুইটা ঘুড়ির ক্ষেত্রফল কি হবে, একটা ক্ষেত্রফল হবে আর এক্স, আর একটার ক্ষেত্রফল হবে আর বি মাইনাস এক্স। ওকে। তো এখান থেকে আমি যদি লিখি আর এস মাইনাস বি ইজ ইকুয়ালস টু ডেল্টা, দেন আর ইজ ইকুয়ালস টু ডেল্টা বাই এস মাইনাস বি, এই হচ্ছে আমার অ্যান্সার। তো এখন আমি আরেকটা কোয়েশ্চেন লিখবো। কোয়েশ্চেনটা লিখবো না, তো এখন হচ্ছে গিয়ে তোমাদের ম্যাথ রাশ, একটা ছোটখাটো ম্যাথ রাশ হবে। আমি তারার উপরে বুঝাই যাব, মানে তাড়াহুড়ো করে, এবং তোমরা মানে অনেকগুলো ম্যাথ করা হবে, প্রায় 30টার মতো ম্যাথ করা হবে এখন।